আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 9 যেটা ছিল অধ্যায় 9-এর পাঠ 7-এর আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা পাঠ 8 যেটা রয়েছে আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব, এই পাঠটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। বায়ুকণাগুলো ছোটাছুটি করতে থাকে, তাই তারা কোনো কিছুতে বাধা পেলে তাতে ধাক্কা দেয় বা বল প্রয়োগ করে। কোনো পাত্রের দেওয়ালে গ্যাস কণাসমূহ বল প্রয়োগ বলে বায়ুর চাপ সৃষ্টি হয়। একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই হচ্ছে বায়ুচাপ। বায়ুচাপের সংখ্যা এখান থেকে তোমরা দেখা দিতে পারো, সেটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাকে আমরা বায়ুচাপ বলি। ঠিক আছে, সো এখান থেকে বায়ুচাপ কাকে বলে এরকম একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসলে তোমরা এখান থেকে এই লাইনটা লিখে দিলেই হচ্ছে। বায়ু কিন্তু সব দিকে চাপ দেয়। কোনো স্থানে বায়ুচাপ সেখানকার তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে কোনো বদ্ধ পাত্রে বায়ু পদার্থের চাপ বেড়ে যায়, কিন্তু বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কিন্তু কমে যায়। এর কারণটা হচ্ছে যে বায়ুমণ্ডল কিন্তু বদ্ধ পাত্র নয়। তোমরা এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আমরা বুঝতে পারলাম যে যদি বদ্ধ পাত্র থাকে, বদ্ধ পাত্রের ক্ষেত্রে বায়ু পদার্থকে যদি আমরা তাপ দিই তখন দেখা যাবে যে চাপটা বেড়ে যাবে। বাট বায়ুমণ্ডল যেহেতু বদ্ধ পাত্র নয়, একটা খোলা পাত্রের মতন একটা, সেখানে আমরা যদি তাপ দিই বা তাপমাত্রা যদি বেড়ে যায় সেখানে দেখা যাবে যে বায়ুচাপ কমে যাচ্ছে, বায়ুচাপ কিন্তু বাড়ে না। এখানে কিন্তু একটা উল্টা বিষয় ঘটে, তাই না? তাপ পেলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুচাপ কিন্তু কমে যায়। তাই কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। আর যেখানে তাপমাত্রা কম সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। তোমরা জলবায়ু পরিবর্তন অধ্যায়ে দেখবে কীভাবে নিম্নচাপ উচ্চচাপের ফলে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। এবারে আমরা যেটা জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে জলীয় বাষ্প, বায়ুর আর্দ্রতা এবং তাপমাত্রা। তোমরা জানো যে ভূপৃষ্ঠে পানি বাষ্প হয়ে বায়ুতে মিশে যায়। বায়ুতে সবসময় এভাবে কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা দিয়ে প্রকাশ করা হয়। বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুর আর্দ্রতা বেশি হয়, জলীয় বাষ্প কম থাকলে বায়ুর আর্দ্রতা কম হয়। তাপমাত্রা বাড়লে বায়ু পানি বেশি করে বাষ্পে পরিণত হয়, আবার তাপমাত্রা বাড়লে বায়ুও বেশি পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারে। আমাদের দেশে শ্রাবণ ও ভাদ্র মাসে কিন্তু ব্যবসা গরম পড়ে থাকে, কারণ তখন মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প উড়িয়ে নিয়ে আসে। জলীয় বাষ্প বা আর্দ্রতা বেশি থাকলে আমাদের গায়ে ঘাম হয়। বায়ুতে জলীয় বাষ্প বেড়ে গেলে তা এক পর্যায়ে তা ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং শেষে বৃষ্টি হয়। সো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে এই পার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে এতটুকু ইম্পর্টেন্ট এবং এতটুকু কিন্তু ইম্পর্টেন্ট। বিশেষ করে বড় কোয়েশ্চেন কিন্তু বা বড় প্রশ্ন যেগুলো রয়েছে গ নাম্বার কিংবা ঘ নাম্বারের, সেখান থেকে তোমাদের এখানে কোয়েশ্চেন আসতে পারে। সো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। নেক্সট ভিডিওতে আমরা এর পরে পার্ট যেটা রয়েছে 9-10 এটা পড়ব। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।